গ্রামের প্রান্তে ছিল এক বিশাল বটগাছ, যেটিকে ঘিরে রাত্রি নামলেই শুরু হতো ভয়ঙ্কর সব ঘটনা। শোনা যেত চিৎকার, হাসি আর কর্কশ কণ্ঠের ডাক। গ্রামের কেউ গাছটির কাছে যেতে সাহস করত না। সেই বটগাছকে ঘিরে গ্রামের সবাই বলতো সেখানে অভিশপ্ত ভূত থাকে। আফনান নামের বুদ্ধিমান ও সাহসী এক তরুণ এই গ্রামের বাসিন্দা। গ্রামের এই আতঙ্ক তার সহ্য হচ্ছিল না। এক রাতে পূর্ণিমার আলো যখন চারপাশকে রহস্যময় করে তুলেছে, আফনান নিজের মশাল, পুঁথি আর দা নিয়ে গাছটির দিকে রওনা দিল। আশেপাশে ঝোপঝাড়ে ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ তাকে অনুসরণ করছে। বটগাছের কাছে পৌঁছে সে দেখতে পেল অন্ধকারের মধ্যে থেকে দুটি রক্তলাল চোখ তার দিকে চেয়ে আছে। হঠাৎ করেই শোনা গেল শীতল গলায় ফিসফিস করে শব্দ, "তুই এখানে কেন?" আফনানের শরীর কেঁপে উঠল, কিন্তু সে পিছু হটল না। সে পুঁথি খুলে মন্ত্র পড়া শুরু করল। ঠিক তখনই গাছটির ডালপালা থেকে বিশাল আকৃতির কালো ছায়া বেরিয়ে এলো। ছায়াটি বাতাসে ভাসছিল আর তার গা থেকে যেন শীতল বরফের মতো হাওয়া বের হচ্ছিল। আফনানের হাত থেকে মশা পড়ে গেল, কিন্তু সে মন্ত্র পড়া থামালো না। হঠাৎ করে চারপাশ কাঁপতে শুরু করল। গাছের ডালপালা ভাঙার আওয়াজ আর ভূতের চিৎকার গ্রাম পর্যন্ত শোনা গেল। একসময় কালো ছায়াটি মাটিতে পড়ে ছাই হয়ে গেল। আফনান গাছের গুঁড়ির নিচে একটা পুরনো বাক্স খুঁজে পেল। বাক্সটি খুলতেই দেখা গেল তাতে ছিল এক ডাইনির অভিশাপ লেখা পুঁথি। আফনান সেটি নদীতে ফেলে দিল। পরদিন সকালে গ্রামে ফিরে এসে সে সব বলল। সবাই অবাক হয়ে তার সাহসিকতার প্রশংসা করল। এরপর থেকে গ্রামটি অভিশপ্ত ভূত থেকে মুক্ত হয়ে গেল। কিন্তু সেই রাতের শীতল বাতাস আর ছায়ার চিৎকার আফনানের মনে রয়ে গেল চিরজীবন।